যোগ্য অযোগ্য তালিকা জমা দেয়নি এসএসসি। ৭০ দিনে হয়নি, পরবর্তী ২১ দিনে কি হবে? এটাই মূল প্রশ্ন। ৭০ দিন কেটে গেল, যোগ্য অযোগ্যর তালিকা সুপ্রিম কোর্টে জমা দিতে পারল না এসএসসি। গত ৭ই মে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এসএসসি জানিয়েছিল ২৫,৭৫৩ জনের মধ্য থেকে যোগ্য অযোগ্য প্রার্থী বাছাই করা সম্ভব। প্রায় ২৬,০০০ ছাত্রছাত্রীর ভবিষ্যতের কথা ভেবেই কলকাতা হাইকোর্টের রায় বাতিল হয়ে যাওয়া চাকরি মামলায় স্থগিতাদেশ দিয়েছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। বলেছিল এই ২৫,৭৫৩ জনকে হলফনামা জমা দিতে হবে যে তারা যোগ্য। কত হলফনামা জমা পড়েছে তাও শীর্ষ আদালতকে জানাতে পারেনি রাজ্য সরকার বা এসএসসি। ৭০ দিন পরেও, ৭ই মে থেকে ২৬শে জুলাই, ৭০ দিন পরেও এসএসসি শীর্ষ আদালতে জমা দেয়নি যোগ্য অযোগ্যের তালিকা। অথচ যে স্থগিতাদেশকে নির্বাচনী এজেন্ডা করে রাজ্যের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ভোট বৈতরণী পার করে এসেছেন। ফলে ঝুলে রইল ২৫,৭৫৩ জনের চাকরি বাতিলের মামলা। যোগ্য অযোগ্য পৃথকীকরণ সম্ভব হলে তবেই চাকরি বাতিল হওয়া উচিত, এমনটাই ছিল শীর্ষ আদালতের পর্যবেক্ষণ। কিন্তু যোগ্য অযোগ্যর পৃথকীকরণ কিভাবে হবে, এসএসসিকে তা স্থির করবার কথা বলেছিল সুপ্রিম কোর্ট। গত মে মাসের পর বুধবার ১৬ই জুলাই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে ছিল মামলার শুনানি। উত্তর দেয়নি এসএসসি, ফলে ঝুলে রইল ২৬,০০০ চাকরি বাতিলের মামলা। ফলে প্রশ্নের মুখে স্কুল সার্ভিস কমিশনের ভূমিকাও। ফলে আরও ২১ দিনের জন্য পিছিয়ে গেল এসএসসির নিয়োগ দুর্নীতি মামলা। সব পক্ষকে আরও ৩ সপ্তাহ সময় দিল সুপ্রিম কোর্ট। ফলে আরও বিপাকে যোগ্য চাকরি প্রার্থীরা। এরা দীর্ঘদিন রাস্তায় বসে রয়েছেন নিয়োগের দাবিতে। এদের চাকরি চুরি করেছে রাজ্যের শাসক দলের নেতা, বিধায়ক ও মন্ত্রীরা। সমানে মদত দিয়েছে স্কুল সার্ভিস কমিশনও। টাকার বিনিময়ে চাকরি বিক্রি করেছেন তারাও। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জেলে বিধায়ক মানিক ভট্টাচার্য জেলে, কমিশনের আধিকারিক থেকে বিধায়ক। তবু রাজ্য সরকার অযোগ্য চাকরি প্রার্থীদের বাঁচাতে ব্যস্ত। অযোগ্য চাকরি প্রার্থীদের হয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করেছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনিও প্রশ্ন তুলেছেন কমিশনের ভূমিকা নিয়ে। অন্যদিকে যোগ্য চাকরি প্রার্থীদের পক্ষে সওয়াল করতে গিয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন সিবিআই তার রিপোর্ট জমা দিক। আশ্চর্যজনকভাবে রাজ্য সরকারের পক্ষ থেকে আইনজীবী রাকেশ দ্বিবেদী হলফনামা পেশ করার জন্য সময় চান। একইভাবে স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী জয়দেব গুপ্তাও হলফনামা জমা করতে সময় চান আদালতের কাছে। প্রধান বিচারপতি জানিয়েছেন নবম, দশম, একাদশ, দ্বাদশ, গ্রুপ সি, গ্রুপ ডি সবকটি ক্ষেত্রে যাদের চাকরি চলে গিয়েছিল তাদের সকলের বক্তব্য শোনা হবে এই মামলায়। ফলে যাবতীয় তথ্য এক জায়গায় আনবার জন্য 4 জন নোডাল আইনজীবীকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা হলেন আস্থা শর্মা, শালিনী, কুণাল চট্টোপাধ্যায় ও পার্থ সেঠ। আগামী 2 সপ্তাহের মধ্যে এই কাজ শেষ করতে হবে। 3 সপ্তাহ পর পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে। ফেড দুর্নীতি মামলায় সময় কিনতে সফল রাজ্যের সরকার ও স্কুল শিক্ষা কমিশন। ক্রমশ তারিখ পে তারিখ প্রতিদিন একটু একটু করে অন্ধকারে ঠেলে দিচ্ছে যোগ্য চাকরি প্রার্থীদের ভবিষ্যৎকে। মাধ্যম ব্যুরো রিপোর্ট।